ভি থেকে আমি আবার পাতমান সেনাথি রাজা। আর আমি নিশ্চিত যে আপনারা প্রতিদিন ভি স্টুডিও দ্বারা নির্মিত ভিডিও সিরিজগুলি দেখছেন এবং আমি স্টুডিওতে দাঁড়িয়ে আছি। এই ভিডিওটি রেকর্ড করা হচ্ছে একটি ওয়েলকাম ভিডিও শেষ করার পরই যোগদানকারী সমস্ত নতুন আইয়ারদের জন্য ভি এর কোয়েশনেটে। এখন আজকে আমি কথা বলবো সেই বিষয়টি যেটার ব্যাপারে আমি কথা বলেছিলাম 4 পিলার অফ সাকসেসে, যাকে বলা হয় এডিফিকেশন। এখন আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংকে একটি ধারণা হিসাবে দেখেন, ঠিক আছে, নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু মূল উপাদান আছে যা আপনি এড়াতে পারবেন না, আপনি যাই করুন না কেন। আর তার মধ্যে অবশ্যই মূলত হলো রুল নাম্বার 3, 8 বেসিক বিল্ডিং ব্লকস। ঠিক আছে, এই এডিফিকেশনের উপাদানটি আমি মনে করি এটাকে বেশি জোর দেওয়া হয়নি আমাদের নেটওয়ার্ক ভিতে। তো আমি কথা বলবো এডিফিকেশনের ব্যাপারে। তো আমি জানি এডিফিকেশন একটা বড় শব্দ শোনায়, আর যারা আমার মতো যারা বড় শব্দ পছন্দ করে না, এটি এসেছে মূলত এডিফাই শব্দ থেকে। আর আবার আপনারা যদি এডিফাই শব্দটা পছন্দ করেন না, আমি ব্যাখ্যা করছি। এডিফিকেশন একটি পদ্ধতি আপনার নেতৃত্বদের ক্ষমতায়নের জন্য, নেতৃত্বকে আরো ক্ষমতা প্রদান করা, নেতৃত্বকে আরো মূল্যবান করে তোলা, বিশেষ করে যখন তারা মঞ্চে থাকে বা মিটে। এখন এডিফিকেশন ধারণাটি সারা বিশ্বে প্রচলিত, প্রতিটি সংস্কৃতিতে। উদাহরণস্বরূপ, ঠিক আছে, এডিফিকেশনের একটি ধারণা হবে কিছু এশিয়ান দেশে যেখানে এখনো মোনার্ক বা রাজা বা রানী রয়েছে। যখন তারা পাশ দিয়ে যায় তখন আপনারা মাথা নিচু করেন। এখন আমি যদি আপনাকে মাথা নিচু করতে বলি, আপনার এটা গ্রহণ করবে না, আর আমিও এটা চাইবো না। কিন্তু বটম লাইন হলো এডিফিকেশন ছাড়া আপনার নেতৃত্ব ক্ষমতায়িত হয় না। এখন আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি এডিফিকেশনের। ধরুন আমি একজন স্পিকারকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে। ধরুন আমি পরিচয় করাচ্ছি জাপাকে, বা দোনা, বা তিজি, বা রঞ্জিত, কুনা, বা অবশ্যই তা তো বিজয় উশরণ আমাদের মেন্টর। ঠিক আছে, যখন আপনি স্পিকারের একটি পরিচিতি করেন, আপনি টোস্ট মাস্টার ক্লাব যা করে তা করতে পারেন। লেডিস এন্ড জেন্টলম্যান, সাহায্য করুন স্বাগত জানাতে আজ রাতের জন্য আমাদের মূল বক্তাকে, মিস্টার পাতমান সেনাথি রাজা বা দোনা ইমসেন্ট। এখন যখন উনি আসবে, 90% জনতা যদি বক্তার ব্যাপারে কখনো না শুনে থাকে বা বক্তাকে না চেনে, তাহলে তারা চেয়ারে ঘুমিয়ে পড়বে বা বক্তাকে যথেষ্ট সম্মান দেখাবে না শোনার জন্য। তো ধারণা হলো এডিফিকেশনের হচ্ছে শক্তি দেওয়া তার কথাগুলোকে, ভিড়ের উপর বক্তাকে আরো বেশি প্রভাব ফেলার জন্য। সে যদি পরিচিত না হয়ে থাকে, উদাহরণের জন্য আমি মঞ্চে উঠে বললাম, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দয়া করে আমায় অনুমতি দিন পরবর্তী বক্তাকে পরিচয় করিয়ে দিতে। তিনি ভি এর অন্যতম সফল নেটওয়ার্কার। আমি ব্যক্তিগতভাবে এই ব্যক্তির কাছ থেকে অসাধারণভাবে শিখেছি। ঠিক আছে, এই ব্যক্তি বিশ্ব ভ্রমণ করেছেন, অনেক জীবন পরিবর্তন করেছেন এবং আমার দেখা শক্তিশালী টেকসই অন্যতম নেটওয়ার্ক তৈরি করেছেন। যখন তিনি মঞ্চে আসেন তখন তিনি যা করেন তা হলো জাদু। ঠিক আছে, সে হৃদয় থেকে কথা বলেন। তিনি বিশ্বজুড়ে অনেক জীবন পরিবর্তন করেছেন এবং আমি খুবই সম্মানিত এবং আপনারা অত্যন্ত ভাগ্যবান। আজ আপনি বসে আছেন, আপনারা সত্যিই সম্মানিত আর অধিকারপ্রাপ্ত যে আপনি ওই লোকটিকে বা মহিলাটিকে শুনতে পাচ্ছেন। আপনি বুঝতে পারছেন তো? অবিলম্বে আপনি কাকে বেশি শুনতে চাইবেন, কাকে আপনি বেশি সম্মান করবেন, কার কথাগুলি আপনি গুরুত্ব সহকারে নেবেন। আমার দ্বিতীয় পরিচয়, আমি কি করেছি, আমি তাকে এডিফাই করেছি। আর এডিফিকেশন সহ আপনি ডি এডিফাই করতে পারেন। আপনি মঞ্চে গিয়ে বলতে পারেন, শুনুন, আমাদের কোনো বিকল্প ছিল না শেষ মুহূর্তে, ঠিক আছে, অন্য কেউ আসছিল না, তো আমাদের এই লোকটাই আছে, তো আপনারা বসে এনাকে শুনুন। এখন এটা অটোমেটিক্যালি ধ্বংস করে দেবে যা কিছু উনি বলতে যাচ্ছেন। আপনি ওই লোকটাকে নিচু করে দিচ্ছেন, যাকে আমরা বলি দি এডিফিকেশন। এখন এডিফিকেশন মূলত ডাউনলাইন এবং আপলাইনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ওয়ার্কিং আপলাইন, নেতা, মহান নেতা, অবশেষে ভি পার্টনার, তাদের সামাজিক ভি পার্টনার, ভি কাউন্সিলের সদস্য। ঠিক আছে, এডিফিকেশন আপনার উপকার করে, না কি যাকে আপনি এডিফাই করছেন। এটাই সব থেকে ভুল ধারণা এডিফিকেশনের ধারণায়। অনেকজন আমার কাছে এসে বলে, পাথমান, আমি কেন এডিফাই করব? আমি তাকে চিনি না, আমি তাকে সম্মান কেন করব? এছাড়াও আপনি তাকে এডিফাই করলেন, সে মঞ্চে আসবে, ভালো কাজ করলো, আপনার ডাউনলাইনরা তার কথা তীব্রতা এবং মনোযোগ দিয়ে শুনবে, সর্বাঙ্গীনে আপনি লাভবান হবেন। তো আমি সবসময় জোর দিই যে এডিফিকেশনের ধারণাটি আপনাকে লাভ দেবে, নাকি যাকে আপনি এডিফাই করছেন। ঠিক আছে, এখানে একটা ভুল ধারণা আছে। এশিয়ান সংস্কৃতিতে আপনি জানেন অনেক লোকরা ভাবে আমি কেন এডিফাই করব, সে কি করেছে কোনো ব্যাপার না,
যদি সে আপনার আপলাইন হয় আপনি এডিফাই করুন। এখন এডিফাইতে একটা টুইস্ট আছে। আপনি তথ্যগুলো এডিফাই করবেন। এডিফিকেশনে কিছু মিথ্যে বলবেন না। পরিচয় করবেন না। যদি কেউ মজার না আর আপনি বলছেন যে সে এই জগতের সবথেকে বড় কমেডিয়ান আর সে ১ ঘন্টা ধরে ডিনারে কোনো জোকস না বলে, আমি আপনাকে বলছি এডিফিকেশন তথ্যভিত্তিক হয় না। হ্যাঁ, আপনি অবশ্যই তথ্য ব্যবহার করতে পারেন আর এটাকে আরেকটু সুন্দর বানাতে পারেন। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমি তথ্য থেকে জানি যে আমি দেশের সেরা চেহারার ব্যক্তি। ঠিক আছে? আমি কি করি? আমি আরেকটু এটাকে বাড়িয়ে দিই। বড় সম্ভাবনা আছে যে জগতের সেরা চেহারা ব্যক্তি। আপনি বুঝতে পারছেন এটা তথ্য নয়, অনেক বড় সম্ভাবনা। কিন্তু তথ্য হলো আমি দেশের সুন্দর চেহারার ব্যক্তি। হ্যাঁ, অবশ্যই এডিফিকেশন কাজ করে সমান পরিমিতিতে। তো ব্যক্তিটা যদি ভালো বক্তা হয়, আমি মঞ্চে এসে বলবো না যে সে ১৫টি পুরস্কার পেয়েছে। সে বিশ্বের শ্রেষ্ঠ বক্তা। তিনি কথা বলার জন্য মহাগুরু হিসাবে পরিচিত। যখন তিনি কথা বলে আপনি গলে যাবেন, হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগবেন আবেগের জন্য। আর লোকটি এসে স্ট্যান্ডার্ড বক্তৃতা দেয় আর আপনার কিছুই হয় না। আপনি বুঝতে পারছেন? তো এডিফিকেশন তথ্য আর একটু মশলা আর একটু সুন্দর বানান, কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যে বলবেন না। কারণ আপনি যদি মিথ্যে বলেন তাহলে আপনি তাকে কঠিন পরিস্থিতিতে এনে দেবেন আপনার জীবনকে উপরে তুলতে। এখন এডিফিকেশন শব্দের মাধ্যমে হয়, প্রধানত শব্দ দ্বারা। ঠিক আছে? প্রধানত যে 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 কিভাবে আপনি ব্যক্তিকে পরিচয় করাবেন। তো এডিফিকেশন শব্দের মাধ্যমে আপনি যদি বসে আছেন আর কফি খাচ্ছেন নতুন প্রসপেক্ট বা আইআর এর সাথে, আর আপনার আপলাইন পাশ দিয়ে যায়, আপনি সোজা দাঁড়িয়ে পড়বেন এবং সেই প্রসপেক্টকে বলুন, আমাকে ক্ষমা করুন, আমি কি আপনাকে আমার আপলাইন আর রিডারের সাথে পরিচয় করিয়ে দিতে পারি? সে আমার সাফল্যের জন্য দায়ী। সে একজন দারুণ নেটওয়ার্কার, সামাজিক পার্টনার, সারা বিশ্ব ঘুরে বেড়ায়, জীবন পরিবর্তন করে, আর আপনি খুব ভাগ্যশালী তার সাথে দেখা করার জন্য আজকে। আমিও ওনার সময় পাই না দেখা করার। হাত মিলান, আপনি বুঝতে পারছেন? তো অটোমেটিক্যালি আপনি গড়লেন প্রথমে বিশ্বাসযোগ্যতা সেই ব্যক্তির আপনার ডাউনলাইনের কাছে এবং আপনি অনুপ্রবেশের একটি স্তর স্থাপন করেছেন অটোমেটিক্যালি সেই ব্যক্তি আর আপনার ডাউনলাইনের মধ্যে। এখন যদি সেই ব্যক্তিটা বলে, শোনো করো রুল নাম্বার 3, তো ডাউনলাইন শুনবে, হ্যাঁ হ্যাঁ আমি রুল 3 করব। আপনারা একমত কিনা? ঠিক এখন দয়া করে বুঝুন, আপনি ঘরে বসে এটা দেখছেন, এটি প্রতিনিধিত্ব করে সফল নেটওয়ার্কারদের অন্যতম মূল উপাদান। এডিফিকেশনের ধারণা বোঝার জন্য এখন এডিফিকেশন কর্ম দ্বারা, এটাতে আমার মনে হয় অনেক নেটওয়ার্কারেরা ব্যর্থ হয়। এখন মনে আছে আমি কথা বলছিলাম এশিয়ান দেশগুলিতে অনেকজন রাজাকে দেখে মাথা নিচু করে, এটা করার দরকার নেই। বাড়াবাড়ি করবেন না আর ধর্মের মতো দেখতে শুরু করবেন না। আপনি বুঝতে পারছেন? কিন্তু পেশাদার হন। উদাহরণস্বরূপ যদি আপনার আপলাইনে গাড়ি আসে, আপনি যাবেন, দরজাটা খুলবেন, ওনাকে রিসিভ করবেন, ওনাকে আলিঙ্গন করবেন, নিশ্চিত করুন যে আপনি হোটেলের দরজা খুলেছেন তার হাঁটার আগে। বেশিরভাগকে দেখি ডাউনলাইন হাঁটে আপলাইনের আগে, দরজাটা খোলে আর ঠেলে দেয় দরজাটা আপলাইনের মুখে যে তার ঠিক পিছনে আসছে। এডিফিকেশন হলো দরজাটা খুলুন প্লিজ। আপনি বুঝতে পারছেন? এখন আমার একটি প্রিয় এডিফিকেশন কাজ দিয়ে হচ্ছে, একটা গ্রুপ বসে ডিনার করছে আর আপনার আপলাইন আসে। ঠিক আছে? বলবেন না আপলাইনের দিকে তাকিয়ে, হে কি চলছে, আর খেতে থাকেন। কারণ কোনো নতুন লোক যে ওখানে থাকবে সে মনে করবে যে আপনি তাকে সম্মান করলেন না। বুঝতে পারছেন? আপনি কোনো সম্মান করলেন না। কে ওই লোকটি যে তোমার টেবিলে আসলো? এখন ভাবুন যদি কোনো গুরুত্বপূর্ণ লোক টেবিলের সামনে আসে, আপনি প্রথমে কি করবেন? কাঁটা চামচ রাখবেন? দাঁড়িয়ে তাকে অভিবাদন করবেন? এখন অটোমেটিক্যালি শুধু একটা সাধারণ ক্রিয়া দিয়ে আপনি দাঁড়িয়ে সব লোকদের একটা সন্দেশ পাঠিয়ে দিলেন টেবিলে, না যে সেই লোকটি গুরুত্বপূর্ণ। এখন কে সে? ঠিক আছে, পাথম্যান তার জন্য দাঁড়ালো। আপনারা একমত কিনা? পরের ক্রিয়া হলো শীঘ্রই একটা চেয়ার টেনে বলবেন প্লিজ বসুন, ওয়েটারকে ডাকবেন আর একটা নতুন টেবিল প্লেট সেট করবেন। আপনার এই সব ক্রিয়াগুলো ক্ষমতায়ন করবে ওই লোকটিকে যখন সে কথা বলবে, ক্ষমতায়ন করবে সেই ব্যক্তিকে আর অটোমেটিক্যালি কিছু অনুপ্রবেশের স্তর দেবে ওই গ্রুপটাকে যার সাথে কথা বলবে। এখন এডিফিকেশন খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি ভিকে দেখেন, ভি অনুশীলন করে এডিফিকেশনকে সব থেকে উচ্চ স্তরে। যদি আপনি আমাদের ইভেন্টে আসেন, অটোমেটিক্যালি রুমের পিছনে, ঠিক আছে, একটা উঁচু প্ল্যাটফর্ম থাকবে কিছু ভালো চেয়ার দিয়ে, যেখানে আমাদের ভি পার্টনার, এভিপি আর ভি কাউন্সিলের মেম্বাররা বসে। যদি আপনি সাধারণ লোক ওই রুমে যান, ঠিক আছে, আর সোজা আপনি দেখবেন আর বলবেন, দারুণভাবে সাজানো কফি টেবিল, কার্পেট বেছানো, আর্ম চেয়ার, দারুণ সেট আপ। আপনি প্রথমে কি ভাববেন ওটা দেখে? যে ওখানে যারা বসে আছে তারা খুব গুরুত্বপূর্ণ।
ভালো হয় আমি শুনি যা তারা বলবে। আপনি ওখানে একটা সাধারণ চেয়ারে বসে আছেন ইভেন্টে। লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ আমাকে সাহায্য করুন পরিচয় করে দিতে অ্যাসোসিয়েট বি পার্টনারকে। আপনি ঘুরে দেখছেন সেই লোকটি আসছে সেই উঁচু প্ল্যাটফর্ম থেকে। শীঘ্রই। ও, সে একজন গুরুত্বপূর্ণ লোক। ও ভালো হয় আমি লিখি যা তিনি বলবেন। মানব প্রবৃত্তি। ঠিক আছে, আমাদের কিছু মহান ব্যক্তিত্বদের, ঠিক আছে, তাদের এডিফাই করা হয় এমনভাবেই। এইভাবেই তারা ইতিহাসে তাৎপর্যপূর্ণ হয়। ঠিক আছে, এখন আপনি নিজেকে কখনোই এডিফাই করবেন না। আপনি বুঝতে পারছেন? আর নিজের এডিফিকেশনে বেশি জোর দেবেন না। এক্সকিউজ মি, আমি একজন সফল মহান নেটওয়ার্কার, আপনারা আমায় শুনুন। এটা শুধু বোকামো, এটা অহংচালিত মূর্খতা। এডিফিকেশনের শক্তি হলো অন্য লোকরা আপনাকে এডিফাই করুক, আপনি নিজেকে এডিফাই করতে পারবেন না, এটা অসম্ভব। আপনি বুঝতে পারছেন? এখন আপনারা যখন এডিফিকেশনের মহত্বটা বুঝবেন, গুরুত্ব, নিজের আপলাইনকে ক্ষমতায়ন করার, আপনার লিডারদের, এভিপি, ভি কাউন্সিল, ভি পার্টনার, ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যবসায়। নেটওয়ার্ক মার্কেটিংয়ে রুল 3, 8 বেসিক বিল্ডিং ব্লকস, এমটি ইয়োর কাপ। আমি আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখেছেন, আর এখন আমি এই ভিডিওতে পরিচয় করালাম ধারণা এডিফিকেশনের। এখন এডিফিকেশনের দর্শনে, ঠিক আছে, অবশ্যই আন্তরিক হতে হবে, ভাগ হওয়া চাই কাজে আর শব্দে বা দুটোই, বাস্তব হতে হবে, একটু মশলা মেশানো কিন্তু বেশি নয়, মিথ্যে বলবেন না, ঠিক আছে, কারণ সেই ব্যক্তি আপনার এডিফিকেশনের জন্য বাঁচতে পারে না। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বড় জিনিস আপনি মনে রাখবেন এডিফিকেশন দিয়ে, যে এটা লাভ দেবে আপনাকে যখন আপনি কাউকে এডিফাই করবেন। এটা কোনোভাবে আপনাকে নিচু করবে না। আপনি কাউকে এডিফাই করবেন, লাভ পাবে আপনি আর আপনার গ্রুপ, লাভ পাবে আপনার ব্যবসা, আপনার চেক বাড়বে, ঠিক আছে। এখন শুধু লোককে এডিফাই করা হয় না, অবশ্যই ভি পার্টনার, এভিপি, ভি কাউন্সিল, আপলাইন, লিডার, এটা হলো ব্যক্তিভিত্তিক এডিফিকেশন। ঠিক আছে, আমি বলছি আপনাদের, আমি এডিফিকেশনকে অন্য স্তরে নিয়ে গেছি। তা হলো ধারণাকেও এডিফাই করা যায়। উদাহরণস্বরূপ রুল 3, যেটা হলো আমার মন্ত্র। আর আপনি যদি রুল 3 না জানেন, তার মানে আপনার লিডার রুল 3কে এডিফাই করেনি। রুল 3 হলো নেটওয়ার্কিং ধারণা, যেটাকে এডিফাই করা উচিত। কেমন ভাবে আপনারা রুল 3কে এডিফাই করবেন? কথা বলবেন এর ব্যাপারে গুরুত্ব দিয়ে, এর ব্যাপারে কথা বলে, খুব আক্রমণাত্মকভাবে, তীব্রভাবে। যখন আমি মঞ্চে থাকি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি রুল 3 করি, সেই জন্যই আমি সফল। এটা অটোমেটিক্যালি এডিফিকেশন রুল 3 এর। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রথম জিনিস আপনারা করবেন হচ্ছে দেখুন 8 বেসিক বিল্ডিং ব্লক। 8 বেসিক বিল্ডিং ব্লক ছাড়া আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন না। এডিফিকেশন 8 বেসিক বিল্ডিং ব্লকের তো ধারণাকেও এডিফাই করা যায়। ঠিক আছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, স্পিয়ার অফ সাইলেন্স অনুশীলন করুন। স্পিয়ার অফ সাইলেন্স, এটা আপনার সফলতাকে গ্যারান্টি দেবে এই ব্যবসায় আর জীবনে। আপনি এডিফাই করছেন দাতশ্রীর দর্শনকে, স্পিয়ার অফ সাইলেন্স। তাই আপনি যদি জীবনের প্রত্যেকটা দিক বোঝেন, কারণ যদি আপনি এডিফাই না করেন এটাকে বা লোকটাকে, তাহলে কাজ করবে না। ঠিক আছে, আপনারা ওখানে বসে আছেন, ধরুন আপনারা প্যারেন্টস, আপনার একটি বাচ্চা আছে, আর আপনার বাচ্চা অপছন্দ করে সবজিকে, ঠিক আছে, ব্রোকলি খায় না, তো আপনি কি করবেন? আপনি ব্রোকলির এডিফিকেশন পদ্ধতি করবেন। এমনকি আপনি সবজিকেও এডিফাই করতে পারেন। কেমন করে? ও, এই সবজি, ও, এই ব্রোকলিটা খুব সুস্বাদু, এটা খুব ভালো তোমার জন্য, আমি ভালোবাসি। আপনি জানেন এটাকে আরেকটু সুন্দর বানাতে পারেন, ব্রোকলিকে অন্য কোনো সুন্দর প্লেটে রেখে একটু M&M তার উপরে ছিটিয়ে, আপনি জানেন M&M ব্রোকলির ডিশ বা যা কিছু, আপনি আসলে একটা সবজিকে এডিফাই করতে পারেন। আর এটা করে আপনি অটোমেটিক্যালি অনুপ্রবেশ করতে পারেন আপনার বাচ্চাকে ব্রোকলি খাবার জন্য। এডিফিকেশন হচ্ছে আমাদের জীবনের একটি অংশ, কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ লোকরা এটাকে অনুশীলন করছে না আজকাল, বা তারা অনুশীলন বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই বুঝতে হবে এডিফিকেশনকে, যে এটা কত গুরুত্বপূর্ণ। বাদর যা দেখে তাই করে, আমার জীবনের দর্শন, ঠিক আছে, বাদর যা দেখে তাই করে। এখন আপনি যখন শুরু করবেন এডিফাই করা আপনার আপলাইনকে, আপনার নেতৃত্বকে, ঠিক আছে, অটোমেটিক্যালি আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ডাউনলাইন অটোমেটিক্যালি আপনাকে এডিফাই করবে যখন দরকার হবে। কিন্তু আপনি যদি এডিফাই না করেন, তারা করবে না, কেউ করবে না, আপনার পুরো অর্গানাইজেশন ধ্বংস হয়ে যাবে এডিফিকেশনের অভাবে। ঠিক আছে, এখন ভি ফোকাস করে এডিফিকেশনের উপর।
আমাদের পরিচয় ভিডিও আছে এভিপি, ভি কাউন্সিল আর লিডারদের জন্য। আমরা এই দর্শনে বিশ্বাস করি, অন্য কোনো কারণের জন্য নয়, কারণ এটা কাজে লাগে সোজাসুজি আপনার ব্যবসা বৃদ্ধির জন্য। এটা কোনো আলাদা জিনিস নয়। এটা ভাববেন না যে এডিফিকেশন করা খুব সুন্দর। নেটওয়ার্কিংয়ে দুই ধরনের জিনিস হয়, থাকলে ভালো, থাকতে হবে। অনেক জিনিস নেটওয়ার্ক মার্কেটিংয়ে ভালো হয়ে থাকে, কিন্তু এডিফিকেশন অবশ্যই থাকতে হবে। আপনাকে বুঝতে হবে এডিফিকেশনকে। আপনাকে উচ্চ গলায় আপনার লিডারদের ব্যাপারে কথা বলতে হবে। আপনি কখনোই এডিফাই করবেন না, কোনো জায়গায় না, এমনকি ব্যক্তিগত কথোপকথনেও নয়। কখনো ব্যক্তিগত কথাবার্তায় বেরিয়ে যায় আমার লিডারটা মূর্খ। বিশ্বাস করুন, এটা ফাঁস হয়ে যাবে। ঠিক আছে? আর আপনি যখন কাউকে এডিফাই করবেন, সে শান্ত থাকবে, কিন্তু আপনি আপনার বিশ্বাসযোগ্যতা হারাবেন। এডিফিকেশন ধারের পাথর, পিলার নেটওয়ার্ক মার্কেটিংয়ের। আমি চাই আপনারা বুঝুন, আর আমি এডিফিকেশনকে যোগ করব আমাদের সব প্রশিক্ষণের মডিউলে সারা বিশ্বে, যাতে লোকেরা বুঝতে পারে গুরুত্ব এই এডিফিকেশনের ধারণার। এখন আপনি এডিফাই করলেন কোয়েস্টনেটকে জীবনে প্রত্যেক দিন, ঠিক? কিন্তু আপনি কি জানেন আপনি কি করছেন? আপনি কিভাবে কোয়েস্টনেটকে এডিফাই করবেন? দারুণ কোম্পানি, বিশ্বাসযোগ্যতা, ফিফা, ইউনাইটেড নেশন, সেরা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির ফেরারি। আপনি এডিফাই করবেন ভিকে, মহান আপলাইনদের 001 সেরা সমর্থনের সিস্টেম। যদি আপনি ভি এর অংশ হন, আপনি সফল হবেন। যদি না হন, আমায় ক্ষমা করবেন। বটম লাইন হলো এডিফিকেশন আমাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? ভয়েস আর ম্যাগাজিন আপনি এডিফাই করবেন, লোকেরা কিনবে। ওয়েবসাইট www.v.net। আপনি কথা বলুন এর ব্যাপারে, এটা দারুণ ওয়েবসাইট। আপনি যান ওখানে, আপনি টিপস পাবেন, আপনি বুঝতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং এর ধারণাটি, আপনি বুঝতে পারবেন কি চলছে বিশ্বে। আপনি এডিফাই করবেন ওয়েবসাইটকে, বেশি লোকেরা ঢুকবে ওই ওয়েবসাইটে। ঠিক আছে? বটম লাইন, এডিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক, অবশ্যই থাকা চাই আমাদের ব্যবসায়। তো আমার বার্তা এই সংক্ষিপ্ত ভিডিওতে যে আপনারা বুঝুন। প্রধানত আমি আশা করি আপনি এখন আপনার সোফায় বসে শুধুমাত্র একটি বার্তা নেবেন, এনার্জাইজড জল খেয়ে। ঠিক আছে? আমি আশা করছি আপনারা বুঝেছেন যে এডিফিকেশন হচ্ছে আপনার জন্য, এটি আপনার সম্পর্কে, এটি আপনার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য, অন্য কারোর জন্য নয়। আমি সবাইকে এডিফাই করব, ঠিক আছে, আন্তরিকভাবে, কারণ এটি আমার ব্যবসার উপকার করবে। এডিফিকেশনের দ্বিতীয় পর্যায়ে হলো, যেটা আপনার জন্য বেশি প্রযোজ্য নয়, যতক্ষণ না আপনি একজন লিডারকে পাচ্ছেন যাকে আপনি সত্যি এডিফাই করতে চান ব্যক্তির প্রতি সম্মানের নিদর্শন হিসাবে। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক। আমার দাতো বিজয়ের জন্য এডিফিকেশন খুব ব্যক্তিগত। আমি তাকে সম্মান করি, তিনি আমার পরামর্শদাতা, আমার শিক্ষক। আর আমার এডিফিকেশন একটু ভিন্ন আর উচ্চ ঐতিহ্যগত এডিফিকেশন প্রক্রিয়ার তুলনায় যেটা আমরা অনুশীলন করি নেটওয়ার্ক মার্কেটিংয়ে, এটা আপনার উপর নির্ভর করবে। আপনি চিহ্নিত করুন একজন পরামর্শদাতাকে, শিক্ষক, একজন গাইডকে যাকে আপনি শ্রদ্ধা করবেন বিশালভাবে আপনার জীবনে, যেখানে এডিফিকেশন প্রক্রিয়াটা উচ্চ স্তরে যাবে। ঠিক আছে? আপনি আরও অনেক কিছু করবেন স্বাভাবিক বাস্তবতা বা প্যারামিটারের বাইরে এডিফিকেশনে। এখন এটা একটা সংক্ষিপ্ত ভিডিও, তার মানে এর বার্তাটা কম গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে? এর বার্তাটা আমি আশা করি এডিফিকেশনের ধারণাটি আপনি গ্রহণ করলেন, হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা যেটা আমার থেকে নিলেন। ঠিক আছে? এডিফাই, এডিফাই, এডিফাই। এটা সাহায্য করবে আপনাকে একটা বড় আর শক্তিশালী ব্যবসা গড়তে। এখন অনেক জিনিস ঘটছে, দয়া করে লগ ইন থাকবেন www.the-v.net। দেখুন কি কি ভি স্টুডিও অফার করছে, সেখানে আরও ভিডিও আছে। আপনাকে নিজেকে প্রশিক্ষিত হতে হবে, শিক্ষিত হতে হবে। আর মনে রাখবেন, কাপ খালি করবেন। 8 বেসিক বিল্ডিং ব্লকস। রুল নাম্বার 3, কোনো অজুহাত নেই, অবশ্যই করতে হবে। এখন ধারণা এডিফিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি আবার দেখা হবে কোথাও অনেক শীঘ্রই। ঠিক আছে বন্ধুরা, আই লাভ ইউ, দ্য ভি।